ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করেছেন ২৫ বছর, সহকারী থেকে হয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। এই অভিযোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের শরীফুল ইসলামের বিরুদ্ধে। পিতা মোশাররফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা সাজিয়ে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বেবিচক ও দুদক। নাজমুল হাসানের রিপোর্ট। দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও আকাশপথের সেবার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সেই প্রতিষ্ঠানেরই তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ, এ চাকরি বাগিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে ২০০১ সালে। আর এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরে। স্টার নিউজের হাতে আসা ১৯৯৯ সালের ২৬ অক্টোবর ইস্যু হওয়া সেই সনদে রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান আহাদ চৌধুরীর সই। তবে শরীফের জন্য কাল হয়েছে শেখ হাসিনার স্বাক্ষরটি। অভিযোগকারীদের দাবি, এ ধরনের সনদে প্রধানমন্ত্রীর সই থাকা অস্বাভাবিক। এছাড়া গোপালগঞ্জের গ্যাজেটভুক্ত ৬৪০ মুক্তিযোদ্ধার তালিকায়ও নেই শরীফুলের বাবা মোশাররফ হোসেনের নাম। এ নিয়ে একাধিক চেষ্টার পরও সাড়া মেলেনি শরীফুলের। এ প্রশ্নে বেবিচক বলছে, অভিযোগ দায়েরের পর শরীফুলের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে সনদ যাচাই বাছাইয়ের আবেদনও করা হবে শীঘ্রই। সেটা নিয়ে আমরা কাজ করছি ভাই, আমরা ভিতরে কাজ করছি যে দেখি তার যদি মুক্তিযুদ্ধ কোটা হয়ে থাকে তাহলে তো এক কথা, যদি মুক্তিযুদ্ধ কোটা না মেধা কোটা হয়ে থাকে তাহলে তো আরেক কথা। যদি আসলে মুক্তিযুদ্ধ কোটা না হয়, ভুয়া থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে হবে। আইন অনুযায়ী ভুয়া সনদে সরকারি চাকরিতে প্রবেশের অভিযোগ তদন্তে প্রমাণ হলে রয়েছে ওই চাকরি বাতিলের বিধান। পাশাপাশি প্রতারণা ও জালিয়াতির অভিযোগেও নেওয়া যেতে পারে আইনি ব্যবস্থা। আইন পরিষ্কার, ফ্রড ভিসিয়েটেড এভরিথিং। কেউ যদি ফ্রড করে তার আর কোনো প্রোটেকশন নেই, তার একমাত্র তাকে শাস্তির ভিতর আনতে হবে। আর চাকরির ক্ষেত্রে এটা ভয়াবহ, কারণ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওদেরকে আমরা রাখি আমাদের স্বস্তির জন্য, নিরাপত্তার জন্য, আমাদের সার্ভিস দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে প্রথম কাজ হবে অভিযোগের সাথে সাথেই যদি প্রাইম অফিসি কেস থাকে, কিঞ্চিত সত্যতাও থাকে, সাথে সাথে তাকে সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল প্রসিডিংসে যাবে। আর প্রমাণিত হওয়ার সাথে সাথেই তার দণ্ডবিধিতে তার বিরুদ্ধে অভিযোগ এনে তাকে শাস্তির আওতায় আনতে হবে। বেবিচকের এই প্রকৌশলী কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ১৫০ কোটি টাকা আত্মসাতে করা দুর্নীতি দমন কমিশনের মামলারও আসামি। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।